হ্যালো সেকেন্ড ইয়ার। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে ইন্ট্রোডাকশন টু ড্রামার প্রতিটি সালের ব্রিফ কোশ্চেনের একটা ভিডিও আনবো। তো আজকের ভিডিওটি সে ব্রিফ কোশ্চেন নেই। তো শুরু করছি। এক্সাম ইয়ার 2011 ফার্স্ট কোশ্চেন যেটা থাকতেছে সেটা হচ্ছে, হোয়াট ইজ হ্যামারশিয়া অর ট্রাজিক ফ্লপ? হোয়াট ইজ হ্যামারশিয়া অর ট্রাজিক ফ্লপ? অ্যান্সার হবে হ্যামারশিয়া অর ট্রাজিক ফ্ল লিডিং টু দ্য ডাউনফল অফ এ ট্রাজিক হিরো অর হিরোইন। হ্যামারশিয়াটা হচ্ছে ট্রাজিক ফ্ল, যা ট্রাজিক হিরো বা হিরোইনের ডাউনফলের দিকে নিয়ে যায়। হু আর দ্য রাইডার্স মেনশন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? সেকেন্ড কোশ্চেন, হু আর দ্য রাইডার্স মেনশনেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? Answer: on the surface, the riders are Maria's father-in-law, husband, and her 6 sons. But on the general level, the fishermen of the Aran Island are all the riders. মানে বাহ্যিকভাবে মারিয়ার শ্বশুর, স্বামী, তার 6 পুত্র রাইডার্স হচ্ছে রাইডার্স টু দ্য সি এর মধ্যে। বাট কিন্তু অন দ্য জেনারেল লেভেল, সাধারণভাবে দ্য ফিশারম্যান, জেলেরা অফ দ্য আয়রন আইল্যান্ডস আর অল রাইডার্স। আয়রন আইল্যান্ডের আয়রন দ্বীপের সকল সকল জেলেরাই কিন্তু যে রাইডার্স, অর্থাৎ নাবিক। থার্ড কোশ্চেন, হু ইজ দ্য ম্যান ইন দ্য টাইটেল অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান? থার্ড কোশ্চেন, who is the man in the title of the play Arms and the Man? Blansley. Blansley is the man in the title of the play Arms and the Man. Number 4. What was written at the back of the photograph of Raina? What was written? কি লেখা ছিল at the back of photograph of Raina? রাইনার যে ফটোগ্রাফটা ছিল, যে ছবিটা ছিল, সেটার পিছনে কি লেখা ছিল? Raina to her chocolate cream soldier a souvenir. Raina to her chocolate cream soldier a souvenir. 5 number, whom did Captain Bluntsley call Don Quixote? Sergius. Number 6, what kind of tragedy is Sophocles' Oedipus Rex? Oedipus Rex is a tragedy of fate. Oedipus Rex টা হচ্ছে ট্র্যাজেডি অফ ফ্যাট, মানে ভাগ্যের পরিহাস যেটা আর কি। নাম্বার 7, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওডিপাস? ওডিপাস শব্দের অর্থ কি? ওডিপাস মিনস সলেন ফুট, ফুলে যাওয়া পা। নাম্বার 8, হোয়াই ওয়াজ ডেলফি ফেমাস ফর? ডেলফি কেন বিখ্যাত ছিল? ডেলফি ওয়াজ ফেমাস ফর ইটস অ্যাকুরেট প্রেডিকশন অফ দ্য ফিউচার, মানে ভবিষ্যতের যে একটা ভবিষ্যৎবাণী, মানুষের যে একটা ভবিষ্যৎবাণী, সেটার জন্য বিখ্যাত ছিল ডেলফি। অ্যান্ড ডেলফি ওয়াজ ফেমাস ফর ইটস অ্যাকুরেট প্রেডিকশন অফ দ্য ফিউচার। ওকে, ইট ইজ দ্য কোশ্চেন অ্যান্সার। নাম্বার 9, হোয়াট ইজ স্ফিংস? স্ফিংসটা কি? স্ফিংস ওয়াজ দ্য মাইথিক্যাল মনস্টার whose head and breast were like a woman but the body was of a winged lion. এই স্ফিংসটা কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে পড়তেছো, থার্ড ইয়ারেও পাবে, ফোর্থ ইয়ারেও পাবে। মানে কোনো না কোনো ড্রামা বা কোনো না কোনো নভেলের মধ্যে দেখা যাবে যে স্ফিংস হঠাৎ করে ঢুকে গেছে। তো নাম্বার 10, হোয়ার ওয়াজ লায়াস কিল্ড? হি ওয়াজ কিল্ড ইন ফসিস, হোয়ার দ্য রোড ডিভাইডেডস লিডিং টু ডেলফি অ্যান্ড দাউলিয়া। লায়াস ওয়াজ কিল্ড ইন ফসিস। ফসিস এমন একটা জায়গা যেখানে দুইটা রাস্তা দুদিকে ডিভাইডেড হয়ে গেছে, অর্থাৎ 2 মাথার মতো থাকে না আমাদের আশেপাশে, 2 মাথা, 3 মাথা, তেমাথা যাকে আমরা বলি, 4 মাথা, সেরকম একটা প্লেস ফসিস, যেটার একদিকে রাস্তা চলে গেছে ডেলফিতে আর একদিকে চলে গেছে ডাউলিয়ার দিকে। তারপরে নাম্বার 11, হোয়াই ডিড সার্জিয়াস চ্যালেঞ্জ ক্যাপ্টেন ব্লান্সলি টু এ ডুয়েল? Sergius challenged Bluntsley to a duel because Bluntsley was his rival in Raina's love.
সার্জিয়াস চ্যালেঞ্জ করে ব্লান্সলিকে বিকজ কারণটা হচ্ছে ব্লান্সলি ছিল রিভাল মানে বিরোধী রাইনাস লাভ বা পথের কাঁটা যাকে বলা হচ্ছে এইরকম একটা কথা বোঝাচ্ছে এখানে। হোয়াট ইজ এ ক্যাভলারি চার্জ? ক্যাভলারি চার্জ, এ ক্যাভলারি চার্জ ইজ অ্যান অ্যাটাক মেড বাই হর্স সোলজার, অর্থাৎ অশ্ব সৈনিক দ্বারা যেই অ্যাটাকটা হয় সেটাই হচ্ছে ক্যাভলারি চার্জ। কোশ্চিন এবং কোশ্চিন অ্যান্সার। হাউ ডিড অডিপাস ব্লাইন্ড হিমসেলফ? হাউ ডিড অডিপাস ব্লাইন্ড হিমসেলফ, অর্থাৎ অডিপাস নিজেকে কিভাবে অন্ধ করেছিল? কোশ্চিনের অ্যান্সারটা হবে হি ব্লাইন্ডেড হিমসেলফ উইথ গোল্ডেন ব্রোসেস পিনেড উইথ জোকাস্টার্স ড্রেস। এডিপাস জোকাস্টার যে ড্রেস সেখান থেকে দুটো পিন খুলে নেয় বা একটি পিন খুলে নিয়ে সে তার চোখ নিজে নিজে অন্ধ করে, সেটাই হচ্ছে এটার অ্যান্সার। নাম্বার 2, হোয়েন দ্য সার্ভো বুলগেরিয়া ওয়ার টেক প্লেস? কখন সার্ভো বুলগেরিয়া ওয়ার টেক প্লেস অনুষ্ঠিত হয়? দ্য সার্ভো বুলগেরিয়ান ওয়ার টুক প্লেস ইন 1885। 1885 সালে সার্ভো বুলগেরিয়ান যুদ্ধটা সংগঠিত হয়। থার্ড নাম্বার কোশ্চেন, হোয়াট ডিড দ্য প্রিস্ট ইনফর্ম ক্যাথলিন অ্যান্ড নরা? অ্যান্সার হবে দ্য প্রিস্ট ইনফর্মস ক্যাথলিন অ্যান্ড নরা, ক্যাথলিনকে এবং নোরাকে, দ্যাট যে এ বডি দ্যাট একটা দেহ মে বি দেয়ার ব্রাদার মাইকেল, সেটা হতে পারে তাদের ভাই মাইকেলের, হ্যাজ ওয়াস্ট আপ অন শোর ইন ডনিগাল, যা ভেসে এসেছে ডনিগাল থেকে, ফার টু দ্য নর্থ থেকে একটু দূরে। হোয়েন ডাজ সার্জিয়াস হায়ার লাভ ভ্যানিশ? সার্জিয়াসের যে উচ্চ ভালোবাসাটা কখন সেটা নিমিষে গায়েব হয়ে যায়? আফটার টকিং অ্যাবাউট হায়ার লাভ রায়না লেভস, রায়না চলে যায় হায়ার লাভ সম্পর্কীয় কথা বলার পর। সার্জিয়াস ফর 5 minutes টু গেট হার হ্যাড। আফটার টকিং অ্যাবাউট হায়ার লাভ রায়না লেভস সার্জিয়াস ফর 5 minutes টু গেট হার হ্যাড। হায়ার লাভ সম্পর্কে বলার পরে 5 মিনিটের জন্য চলে যায় রায়না তার টুপি নিতে। হি টেক্স হিজ আই স্লোলি অ্যাওয়ে ফ্রম রায়না। হি বলতে এখানে সার্জিয়াস তার চোখটা সুনত করে সরিয়ে ফেলে অ্যান্ড সিস লৌকার দিকে তাকায় অ্যান্ড হিজ হায়ার লাভ ভ্যানিশেস অ্যাট দ্য সাইট অফ লৌকার দিক থেকে তার যে উচ্চ মানের ভালোবাসাটা সেটা নাই হয়ে যায়। সো নাম্বার 5, হোয়াট ওয়াজ মারিয়াস লাস্ট ওয়ার্ড? মানে মারিয়াস লাস্ট ওয়ার্ড শেষ শব্দটা কি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই সারা জীবনের জন্য আসে না, অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং এইটা নিয়েই আমাদেরকে সন্তুষ্টি থাকতে হবে। হোয়াট ওয়াজ দ্য ট্রাজিক ফ্ল অফ ওডিপাস? অর্থাৎ ওডিপাসের যে ট্রাজিক ফ্ল সম্পর্কে আমরা 2011 সালের একটা কোশ্চেনে পড়লাম যে ট্রাজিক ফ্লটা হিরো বা হিরোইনকে ডাউনফলের দিকে নিয়ে যায়, মানে তাদের ভাগ্যটা তাদেরকে পতনের দিকে নিয়ে যায়, যে ভাগ্যের যে বিষয়টা সেটাই হচ্ছে ট্রাজিক ফ্ল। সো এখানে হচ্ছে ওডিপাসের যে ট্রাজিক ফ্ল সেটা হচ্ছে হিজ প্রাইড ইজ দ্য ট্রাজিক ফ্ল অফ ওডিপাস, তার যে গর্ব দম্ভ সেটাই হচ্ছে তার ট্রাজিক ফ্ল। হোয়াই ডিড ব্লান্সলি ইন্টার রাইনাস বেডরুম? 7 নম্বর কোশ্চেন, কেন ব্লান্সলি ইন্টার রাইনাস বেডরুম? ব্লান্সলি কেন রাইনার শোবার ঘরে প্রবেশ করে? বিং চেসড বাই দ্য বুলগেরিয়ানস হি এন্টার্স রাইনাস বেডরুম টু টেক শেল্টার অ্যান্ড সেভ হিজ লাইফ। বিং চেসড বাই দ্য বুলগেরিয়ানস মানে বুলগেরিয়ান সৈন্যের দাবরানি খেয়ে সে রাইনার বেডরুমের মধ্যে শেল্টার নেয়, অ্যান্ড সেভ হিজ লাইফ, এবং তার জীবনকে বাঁচাতে সেই কাজটা করে। সো নাম্বার 8 নাম্বার নেই, 2013 সালে কোশ্চেন,
এবার হোয়াট ইজ এ হ্যামারশিয়া? হ্যামারশিয়া ইজ এ fatal flaw leading to downfall of a tragic hero or heroine. হ্যামারশিয়াটা কি? হ্যামারশিয়া ইজ এ fatal flaw leading to downfall of a tragic hero or heroine. হ্যামারশিয়াটা কি? হ্যামারশিয়া ইজ এ fatal flaw leading to downfall of a tragic hero or heroine. Number 2, what did Laius look like? Laius দেখতে কেমন ছিল? Laius was tall, a little gray in his hair. Grey color চুল ছিল, little gray, and he looked a lot like Oedipus. সে দেখতে প্রায় ওডিপাসের মতোই ছিল। বাপ কা বেটা। Number 3, why did George Bernard Shaw wrote Arms and the Man? George Bernard Shaw wrote Arms and the Man to condemn war and its glorification and to prove that marriage is biological necessity, not romance. Okay, J.B. Shaw wrote Arms and the Man, George Bernard Shaw Arms and the Man টা লেখে condemn war and its glorification, এবং এর যে শৌর্য, যে একটা বীর্যতা, প্রতাপ, সেটাকে প্রমাণ করাতে যে ম্যারেজ প্রয়োজন বায়োলজিক্যাল নেসেসিটি, মানে বায়োলজিক্যাল প্রয়োজনীয়তার খাত থেকেই বিবাহটা প্রয়োজন, নট রোমান্স এগুলোর কোনো ইয়ে নাই। সো নাম্বার 4, from where did Raina derive her romantic ideas about Sergius? From where did Raina derive her romantic ideas about Sergius? মানে রায়না এত রোমান্টিক আইডিয়া পেল কোথা থেকে? Raina derived her romantic ideas about Sergius from her reading of the romantic poetry of Byron and Pushkin, the English and the Russian poets. Number 5, how many sons did Maria have and who were they? Maria had 6 sons. They were Stephen, Sean, Seamus, Pete, Michael, and Bartley. Number 6, how did Bartley die? When Bartley is riding the red mare with the grey pony running behind him, the grey pony crooks him over into the sea and he is carried by the strong high waves to the white rocks and dashed against them. Okay? When Bartley, যখন বাটলি রাইডিং করে রেড মেয়ার উইথ গ্রে পনি রানিং, মানে রেড মেয়ারের সঙ্গে গ্রে পনিকে সঙ্গে নিয়ে, তো সেই অবস্থায় হঠাৎ করে মানে when Bartley is riding the red mare with the grey pony running behind him, মানে গ্রে পনিটাকে সাথে রেড মেয়ারের পাশে গ্রে পনিকে নিয়ে যখন যাচ্ছিল তখন কোনোভাবে প্যাচ খেয়ে বাটলি পড়ে যায় এবং সে সমুদ্রে চুবাতে মারা যায়। সো নাম্বার 7, হাউ ডু নোরা অ্যান্ড ক্যাথলিন বিকাম শিওর অ্যাবাউট দ্য ক্লথ অফ মাইকেল? নোরা অ্যান্ড ক্যাথলিন বিকাম শিওর অ্যাবাউট দ্য ক্লথস অফ মাইকেল বাই দ্য স্টিচিং অফ দ্য স্টকিং, মানে স্টকিং পায়ের মুজুর যে সেলাই সেগুলো গুনে বুঝতে পারে যে এটা হচ্ছে মাইকেলেরই। 2014, what is play within a play? A play within a play means a play that is being performed in the confines of another play. Number B, what color is the flower? Oberon once, এটা আগের সিলেবাসের প্রশ্ন সম্ভবত। Why was Delphi famous for? Delphi was an important ancient Greek religious sanctuary sacred to the god Apollo. আমরা আগে যে প্রশ্নটা পড়েছি সেটা দেওয়াটাই বেটার। এটা ডেলফি ওয়াজ ফেমাস ফর ইটস অ্যাকুরেট প্রেডিকশন, এই প্রশ্নটাই ইজি আছে। হোয়াট ইজ গ্যালোয়ে ফেয়ার? গ্যালোয়ে ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ কমোডিটিস আর সল্ড, যেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়। হোয়াট ডিড দ্য কোরাস সে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে কিং অডিপাস? No man can be happy until he dies happily.
কোনো মানুষই সুখী নয় যতক্ষণ পর্যন্ত সে মারা যায় শান্তিমতো। হোয়াট অ্যাকর্ডিং টু রায়না ইজ হায়ার লাভ? It is a kind of spiritual love where there are no touch of sexual desire and anybody cannot think anything ignoble. It is a kind of spiritual love. এটা এক ধরনের আত্মিক লাভ where there no touch of sexual desire, যেখানে কোনো এ ধরনের ডিজায়ার থাকে না, and anybody cannot think anything ignoble, কেউই ভাবতে পারে না মানে উল্টোপাল্টা কিছু। What was written at the back of photograph of Raina? Raina to her chocolate cream soldier a souvenir. এটা এর আগেও আসছিল। Who was dog faced witch? Who was dog faced witch? মানে কে ছিল ডগ ফেসেড ডাইনি? দ্য স্ফিংস, একটা দানবের কথাই আমরা পড়েছি, সেটা হচ্ছে দ্য স্ফিংস। তারপরে আই নাম্বার, এরপরে চলে আসলো আই নাম্বার প্রশ্ন। হু আর দ্য রাইডার্স মেনশনেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? অলরেডি পড়ে এসেছি। অল দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আয়রন আইল্যান্ডস, এর আগের প্রশ্নটা মোটামুটি সোজা ছিল। যে নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ রাইডার্স টু দ্য সি? নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড ইফ শি গেটস এ ডিসেন্ট ব্যারিয়াল। No man can be living forever and we must be satisfied if she gets a decent burial. K number, what are the two major emotions of tragedy? Pity and fear. এরপরে চলে আসলো 2015 সালের প্রশ্ন। What is the moral lesson in the play Oedipus Rex? No man can be happy until he dies happily. তারপরে বি নাম্বার প্রশ্ন, What does Baruka forces about the village? Baruka forces that if the village is modernized, he will not be able to exercise his power and to satisfy his lust for any girl in the village. Number C, what is Sphinx? Sphinx is a mythological character whose head and breast is like a woman and body like a winged lion. Number D, how old is Captain Bluntsley? How old is Captain Bluntsley? Captain Bluntsley is 34 years old, who was regarded as a Thurston's rival in love. His own sword. F number, what is cavalry charge? এটা পড়ে আসছি এর আগেও আরেকবার। A cavalry charge is an attack by horse soldiers. J number, of which village Baruka was the village chief? Illusionally. তারপর S number, what is the theme of Amin's song Blow Blow Thou Winter Wind? Hypocrisy and ingratitude of human beings. What an army! Who say this? Major Sergius Sarnov. What did Michael by the stick for his mother? Connemara. Where was the infant Oedipus left? Mount Citharion. Who are the surviving children of Maria at the beginning of the play? Stephen, Shaun, Peace, Seamus, Michael and Bartley. এবার চলে আসলো 2016 সালের প্রশ্ন। Who was Tiresias? Tiresias was a blind prophet. Who was Duke Senior? Duke Senior was the father of Rosalind. Who was Duke Senior? Duke Senior was the father of Rosalind. Who was Raina's mother? Catherine Petkoff. Name the sons of Maria who died in the sea. Stephen, Shaun, Peace, Seamus, Michael and Bartley. এই নাম কটা যদি আমরা মনে রাখতে পারি, মোটামুটি ব্রডের প্রশ্নের ক্ষেত্রেও গিয়ে অনেক সময় লাভবান আমরা হওয়ার সম্ভাবনা থাকে আমাদের। এবং বিফে যদি এই সম্বন্ধে একটা প্রশ্ন না পাই, দেখা যাবে যে ব্রডে আসতেছে। ব্রডে না থাকলেও অন্তত শর্টে এটা পাওয়া যায়। সো যে মরিয়ার যে 6 সন্স, এই নামগুলো যদি মনে রাখা যায় মোটামুটি একটা আমাদের প্লাস পয়েন্ট হবে। সো নাম্বার ই, who are the characters in The Lion and the Jewel? Lakunle, Sidi, Baruka, Sadiku and I2 are the major characters. What kind of play Riders to the Sea? It is a one-act play.
G number, whom did Oedipus send to the oracle of Apollo? Creon. Creon কিন্তু জোগাস্টার ভাই। So what is professional to Bluntschli? Soldiering is professional to Bluntschli. I number, why did Orlando suffer at the hands of Oliver? Because he was more popular, lovable than Oliver. What gift was Oedipus' greatness? To solve the riddle of Sphinx. যে শুরুতেই দেখতে পারি যে আমরা এই নাটকের মধ্যে কিং অডিপাস আর অডিপাস রেক্স, রেক্স শব্দের অর্থ কিং। সো আমরা নাটকের মধ্যে প্রথমেই দেখতে পাই যে অলরেডি কিন্তু অডিপাস যে স্ফিংস, যেটা একটা ধাঁধা বলে রিডেল, যে কোন জিনিস প্রথমে 3 পায়ে হাঁটে, তারপরে 2 পায়ে, তারপরে কোন জিনিস 4 পায়ে হাঁটে, তারপরে 2 পায়ে, তারপরে 3 পায়ে। যে মানুষ অর্থাৎ একজন শিশু হামাগুড়ি দিয়ে হাঁটে 4 পা, তারপরে যে 2 পায়ে, তখন সে মানে পূর্ণাঙ্গ মানুষ, তারপরে 3 পা অর্থাৎ বৃদ্ধ, লাঠি উইথ 2 legs. সো হোয়াট এ গিফট ওয়াজ অডিপাস গ্রেটনেস, মানে ওডিপাসের যে মহত্বটা সেটা কি, যে স্ফিংসের রিডেলটাকে সে সলভ করে, যার ফলে স্ফিংস মারা যায়। এখানে স্ফিংসের এটার একটা ধাঁধা ধরার কারণ ছিল যে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না বা সে বিনাশ হবে না যতদিন পর্যন্ত কেউ তার ধাঁধাটার উত্তর দিতে পারবে। সো এখানে ওডিপাস স্ফিংসের সে ধাঁধার উত্তরটা দিয়ে ফেলে এবং স্ফিংস মানে প্রতিহত হয়। সো এই স্ফিংসটাই ওডিপাস রেক্সের মধ্যে মানে যে যতগুলো মানে ক্যারেক্টার আছে, সো এখানকার নামগুলো ভুলে গেছি, সো মানে ট্রাবল দিত মানুষদেরকে আর কি। তারা এই ওডিপাসের রিডেলের অ্যান্সারটা দেওয়ার কারণে স্ফিংস যে প্রতিহত হয় এবং সবাই এই স্ফিংস থেকে বেঁচে যায়, অর্থাৎ এরকম একটা টপিক। সো নেক্সট কোয়েশ্চেন, হু ইজ লৌকা? লৌকা ইজ দ্য মেড সার্ভেন্ট অফ পেটকফস ফ্যামিলি। লৌকা ইজ দ্য মেড সার্ভেন্ট অফ পেটকফ ফ্যামিলি। পেটকফ ফ্যামিলি বলতে এখানে রাইনার ফ্যামিলি। যে লৌকা সে ছিল কিন্তু কাজের নকরানি। এর নাম্বার প্রশ্ন, হু ইজ অ্যান illiterate god in the lion and the jewel? CD is the illiterate god. এবার চলে আসলো 2017 সালের কোশ্চেন উইথ অ্যান্সার। এ নাম্বার, হোয়াট ডাজ দ্য ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাই? ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাইজ প্যাস্টোরালিজম, গ্রাম্যময় জীবন। হুজ ডটার ইজ সিলিয়া? সিলিয়া নামটা কিন্তু আমরা থার্ড ইয়ারেও পাবো, ফোর্থ ইয়ারে চোখে এখনও পড়ে নাই। এটা হচ্ছে সিলিয়া নামটা আছে, এটা হচ্ছে ভল্পনা একটা ড্রামার মধ্যে সিলিয়া ক্যারেক্টার। সো এখানে হুজ ডটার ইজ সিলিয়া? সিলিয়া ইজ দ্য ডটার অফ ডিউক ফ্রেডরিক। সি নাম্বার, হোয়াই ডাজ ডিউক ফ্রেডরিক বেনিশ রোসালিন্ড? বিকজ রোসালিন্ড ইজ মোর পপুলার দেন সিলিয়া। What is Sphinx? Sphinx is a mythological character whose head and breast is like a woman and body like a winged lion. তারপরে ই নাম্বার, why did Oedipus flee from Corinth? Because he knew that once he will be the murder of his father and marry his mother. একদা সে তার পিতাকে হত্যা করবে এবং যাই হোক, এটা যারা নাটকটা পড়বে তারা জানবেই পুরোটা। হোয়াট পানিশমেন্ট ডিড অডিপাস ডিক্লেয়ার অন দ্য কিলার অফ লায়াস? হোয়াট পানিশমেন্ট ডিড অডিপাস ডিক্লেয়ার অন দ্য কিলার অফ লায়াস? banishment. Where was the dead body of Michael found? Donegal. What is the background of Arms and the Man? The historical war between Serbia and Bulgaria in 1885. I number, how does Maria console herself at the end of the play? No man can be living forever and we must be satisfied if she gets a decent burial. J number, why does Maria aunt Bartley not to sail to Connemara? Because she predicts that something is happening that is luminous and terrible.
মরিয়া কেন বার্টলিকে কনিমারাতে যেতে দেবে না? কারণ she predicts সে কিছুটা অনুধাবন করতে পেরেছিল something happening কিছু ঘটতে যাচ্ছে that is luminous and terrible খুবই খারাপ খুবই ভয়ঙ্কর ওকে এল নাম্বার who is Sidi? Sidi is a village girl who was very proud for her beauty. Sidi is a village girl. Sidi হচ্ছে একজন গ্রামের মেয়ে who was very proud সে খুবই গর্ববতী সে খুবই গর্বিত তার যে সৌন্দর্য তার রূপের জন্য তার খুব অহংকার 2018 সালের প্রশ্ন এবার 2018 সালের ফার্স্ট কোশ্চেন এ নাম্বার অ্যান্সার শুধু এবার দিতেছি জোকাস্টা ওয়াজ দ্য ওয়াইফ অফ করিন্থিয়ান কিং লাইয়াস অ্যান্ড দ্য বায়োলজিক্যাল মাদার অফ কিং অডিপাস তারপর বি অ্যান্সার ওডিপাস সেন্ট ক্রিয়ন টু দ্য অরাকল অফ অ্যাপোলো অর্থাৎ ওডিপাস কাকে সেন্ড করেছিল এটা প্রশ্ন আগেও ছিল তারপরে প্রশ্ন যে ওডিপাস কিভাবে নিজেকে অন্ধ করে ওডিপাস ব্লাইন্ড হিমসেলফ বিকজ নাও এখানে প্রশ্নটা ওডিপাস ব্লাইন্ডেড হিমসেলফ বিকজ হি হ্যাড ডান দ্য মোস্ট হিনানিয়াস অ্যাক্ট মানে ওডিপাস কেন নিজেকে অন্ধ করে দিয়েছিল সো ওডিপাস ব্লাইন্ড হিমসেলফ বিকজ হি হ্যাড ডান সে অলরেডি করে ফেলেছে দ্য মোস্ট হিনানিয়াস অ্যাক্ট খুবই জঘন্য কাজ 2 নম্বর প্রশ্ন অলিভারের ইয়ঙ্গার ব্রাদার কে ছিল জ্যাকোস ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ অলিভার নম্বর প্রশ্ন প্রশ্নের উত্তর অন বিং আস্কড বাই ডিউ ফ্রেডরিক রোসালিন্ড অ্যান্ড সিলিয়া ট্রাই টু ডিসিউড অরল্যান্ডো ফ্রম রেসলিং তারপরে এফ নাম্বার প্রশ্নের উত্তর ইন এ ফিট অফ লাভ সিকনেস থার্স্টন হ্যাড broken his sword on a stone thinking it to be his rival in love. He had kissed a wooden stick and cow's udder because his beloved had touched them with her hands. তারপরে 8 নম্বর প্রশ্ন রাইনা does not want to let Blanchely stay in her room because he has said something insulting about Sergius cavalry charge. তারপরে আই নাম্বার অ্যান্সার দ্য গ্যালোয়ে ফেয়ার ইজ নন ফর দ্য ট্রেডিং অফ ক্যাটেল অর হর্সেস অ্যান্ড আদার কমোডিটিস অফ দ্য পিপল ফ্রম অ্যারাউন্ড যে নাম্বার অ্যান্সার দ্য হলি ওয়াটার ইজ দ্য ওয়াটার sanctified by prayer by priest such water was believed to be able to keep away evil spirits হলি ওয়াটার এখানে আমাদের যে গ্রাম অঞ্চল বা আশপাশে যে যারা হুজুর টুজুর বিশ্বাস করে তাদের মতে যে পড়া পানি সেটাই হচ্ছে হলি ওয়াটার ঠিক আছে সো এল নাম্বার কোশ্চেনের অ্যান্সার সিডি ইজ দ্য ইলিটারেট গড এটাও আগে পড়ে আসছি হু ইজ দ্য ইলিটারেট গড সিডি ইজ দ্য ইলিটারেট গড এবার চলে আসলো 2019-এর প্রশ্ন ফার্স্ট প্রশ্ন দ্য ফস্টার প্যারেন্টস অফ ওডিপাস ইজ কিং পলিবাস অ্যান্ড কুইন মেরোপি দ্য ফস্টার মানে পালিত বাবা মা কে ছিল ফস্টার মিন্স পালিত বাবা মা ফস্টার মানে হচ্ছে পালিত প্যারেন্টস অফ ওডিপাস ইজ কিং পলিবাস অ্যান্ড কুইন মেরোপি বি নাম্বার জোকাস্টা কমিটেড সুসাইড বাই হ্যাঙ্গিং মানে জোকাসটা কিভাবে মারা যায় জোকাসটা সুইসাইড করে গলায় দড়ি দিয়ে তারপরে কোরাস মিন্স এ গ্রুপ অফ পিপল হু কমেন্ট অন দ্য ইভেন্ট থ্রু সিঙ্গিং অ্যান্ড ডান্সিং মানে কোরাসটা কি কোরাসটা হচ্ছে একটা দল একটা মানে গ্রুপ যারা বাদ্যযন্ত্র বাজায় এবং গান বাজনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করে এবং কমেন্ট করে একটা নাটকের ক্যারেক্টার সম্পর্কে কমেন্ট করে ওকে কোরাসটা হচ্ছে এটাই তারপরে ডি নাম্বার স্যার রোল্যান্ড ডি বয়েস ইজ দ্য ফাদার অফ অলিভার অরল্যান্ডো অ্যান্ড জ্যাকোস স্যার রোল্যান্ড ডি বয়েস ইজ দ্য ফাদার অফ অলিভার অরল্যান্ডো অ্যান্ড জ্যাকোস এখানে অলিভার অরল্যান্ডো অ্যান্ড জ্যাকোসের বাবাকে ঠিক আছে বা স্যার রোল্যান্ডো কার বাবা এখানে দুইভাবে উত্তর হতে পারে অলিভার অরল্যান্ডো অ্যান্ড জ্যাকোসের পিতাকে অথবা স্যার রোল্যান্ড ডি বয়েস কাদের পিতা
তারপর ই নাম্বার প্রশ্ন, রোজালিন্ডস নেম ইন ডিসগাইজ ইজ গনিমেড। রোজালিন্ডের যে ছদ্মনাম সেটা ছিল গনিমেড। এফ নাম্বার, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি দ্য লাইন সেজ বাই ডিউক সিনিয়র। এই লাইনটা কে বলেছিল? ডিউক সিনিয়র। সো জি নাম্বার প্রশ্ন, সিলভেন্তেজিয়া ইজ আ বুলগেরিয়ান টাউন about 20 miles northwest of Sofia, the capital of Bulgaria. Silvanthesia is a Bulgarian town about 20 miles northwest of Sofia, the capital of Bulgaria. 8 number প্রশ্ন, ব্লান্সলি ইজ এ চকলেট ক্রিম সোলজার। এখানে চকলেট ক্রিম সোলজার কে? ব্লান্সলি ইজ চকলেট ক্রিম সোলজার। তারপর আই নাম্বার, বার্টলি ওয়ান্টস টু গো টু গ্যালোয়ে ফেয়ার টু সেল হিজ রেড মেয়ার অ্যান্ড মাইকেল গ্রেপনি। এখানে বার্টলি কেন গিয়েছিল বা কেন যেতে শুরু করেছিল গ্যালোয়ে ফেয়ারের দিকে? কারণটা ছিল সেল হিজ রেড মেয়ার, তার যে রেড মেয়ারটা সেটা বিক্রি করতে, এবং মাইকেলের যে গ্রেপনিটা ছিল সেটা বিক্রি করার জন্য। তারপরে যে নাম্বার প্রশ্নটা কি? Maria consoles herself at the end of the play, saying that no man can be living forever and we must be satisfied in one's premature death if he or she gets a decent burial. এটা বারবার প্রশ্নটা আসছে। সো এটা প্রশ্নটা একটা মাস্টার কি প্রশ্ন। সো এটা তোমাদের জন্য পড়া খুব ভালো হবে। কিছু কিছু প্রশ্ন আছে থাকে প্রতিটা কোশ্চেনে, যেগুলো মাস্টার প্রশ্ন বলা যাচ্ছে, মানে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো ঘুরে ফিরে প্রতিটা এক্সামেই থাকে। যদি 2011 সালে থাকে, 13 সালে হয়তো থাকতেছে, বা 14 সালে থাকতেছে, এরকম মানে পরপর 5টা 6টা করে প্রশ্ন এরকম পরপর রিপিটেশন হতেই থাকে। আর বাদবাকি 5টা 6টা প্রশ্ন সেটা বইয়ের বিভিন্ন অংশ থেকে বা সেট সাজেশন থেকে দিয়ে থাকে প্রতি বছর। ইভেন যারা সেট সাজেশন ফলো করবে এবং এই সাল কোশ্চিনগুলো দেখে যাবে, মোটামুটি তারা 10-এর মধ্যে 8 মার্ক ব্রিফে তুলতেই পারবে, এটা 100%। Bartley wants to go to Galloway to sell his red mare and Michael Graponi. তারপরে যে নাম্বার, Maria consoles herself at the end of the play, saying that no man can be living forever and we must be satisfied in one's premature death if he or she gets a decent burial. K number, Sadiku is near 70. তারপর এল নাম্বার প্রশ্ন, Baruka forces about the village that if the village is modernized he will not be able to show his power and to satisfy his lust for any girl in the village. তো এই ছিল তোমাদের ব্রিফ প্রশ্নের উত্তরের একটা ভিডিও। তো নেক্সট ভিডিও থাকতেছে সামারাইজ নিয়ে। আল্লাহ হাফেজ।